দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, আমরা ল অ্যাবাইড পিপল যারা আন্দোলন করছেন, আমাদের পরিবারেরই ছোট ছোট ভাই বোনেরা, তাদেরকে বলবো যে আদালতে ল অ্যাবাইডিং পিপল হিসেবে আদালতের সিদ্ধান্তটাকে মান্যতা দিয়ে নিশ্চিতভাবে আগামীকাল বিকেল 5টার মধ্যে তারা কাজে যোগ দেবেন বলে আমি সেই আশা রাখছি। ঠিক নয়, প্রতিবাদ করবার অধিকার প্রত্যেকেরই আছে, ইন্ডিভিজুয়াল মানুষের আছে, গণসংগঠনের আছে, রাজনৈতিক দলের আছে। এবার কিছু ডিফারেন্স হচ্ছে সেই আন্দোলনের প্রেক্ষিত কী হয়। আমি কোনো একটা জায়গায় হাবড়ায় বলেছিলাম যে আন্দোলন হোক, কিন্তু ডাক্তারবাবুরা নোবেল প্রফেশনে রয়েছেন। একজন যে তিলোত্তমা ধর্ষিতা হয়ে খুন করেছে তার নিন্দার ভাষা নেই। সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ মানুষ নিয়ে কলকাতার রাজপথে হেঁটেছেন। তিনি 28শে আগস্ট ঘোষণা করে 3রা সেপ্টেম্বর রাজ্যসভায় আইন প্রণয়ন করেছেন দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য। তো আন্দোলনকারী নয়, তিনি তার সহমর্মিতার জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু তার যেটা মনে হয়েছে তিনি কিন্তু সেই কড়া পদক্ষেপটা নিয়েছেন, যেটা ভারতবর্ষের অন্য কোনো স্টেট এটা দেখাতে পারবে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে আন্দোলন যারা করছেন, তাদেরকে এটা বুঝতে হবে যে একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে আমরা যে আন্দোলনটা সংগঠিত করছি, আবার আমাদের আন্দোলনের কারণে আর কোনো প্রাণ যাবে না তো? এই প্রশ্নটা কিন্তু আমাদের বিবেকের কাছে আমাদের করা নিশ্চয়ই প্রয়োজন।